হাই গুড আফটারনুন এভরিওয়ান, আমি যিশু স্যার। ওয়েলকাম টু বুনিয়াদ স্টাডি কেয়ার। সো গাইস, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 2019-এর ক্লার্কশিপের যে জিকে কোয়েশ্চেন ছিল 40টি, সেটা আমি সলভ করে দিয়েছি। আজকে সেকেন্ড শিফটের, অর্থাৎ ফার্স্ট শিফটের গতকাল হয়ে গেছে, আজকে সেকেন্ড শিফটের বাকি যে 40টি জিকে কোয়েশ্চেন আছে সেগুলো তোমাদের সামনে সলভ করে দিচ্ছি। আই থিঙ্ক দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি হেল্পফুল ফর ইউর এক্সাম, ফর ইউর প্রিপারেশন। তো তোমরা ভিডিওটাকে লাস্ট অব দিয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কী ধরনের ভিডিও চাই। ওকে, তো চলো দেরি না করে শুরু করে আজকের এই ক্লাসটি। সো গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট যে প্রশ্নটি, প্রথম প্রশ্নটি এখানে তোমরা দেখো, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, অর্থাৎ ভারতের যে কোনো স্টেটের রাজ্যপালকে কে নিয়োগ করেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, তো এখানে অপশনগুলো দেখে নিই একবার। সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর রাষ্ট্রপতি, নাকি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাষ্ট্রপতি। ঠিক আছে, কিন্তু আমাদের রাষ্ট্রপতি কিন্তু যে কোনো রাজ্যের একজন রাজ্যপালকে নিয়োগ করেন। ঠিক আছে, তিনি যে কোনো একজন ব্যক্তিকে কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেন। আর এখানে একটা তোমাদেরকে প্রশ্ন বলে দিই, আমাদের যে রাষ্ট্রপতি নিয়োগ করেন সেটা কিন্তু শীর্ষ আদালতের যে বিচারপতি আছেন তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। ঠিক আছে, তো ইন কেস অফ রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষেত্রে যদি হয়, প্রেসিডেন্টকে নিয়োগ করেন কে? প্রেসিডেন্টকে নিয়োগ করেন হচ্ছে যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওকে, সিজেআই। আর যে রাজ্যপাল আছে রাজ্যের, তাকে নিয়োগ করেন কিন্তু রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ গভর্নরকে নিয়োগ করেন কিন্তু আমাদের প্রেসিডেন্ট। ওকে, সো দি কারেক্ট অ্যান্সার ইজ রাষ্ট্রপতি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট প্রশ্নটি কি আছে? নেক্সট প্রশ্নটি আছে, নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? অর্থাৎ এখানে যে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি হচ্ছে সামুদ্রিক বন্দর। এই বন্দরগুলির মধ্যে কোনটি পাকিস্তানে নয়? ঠিক আছে, তো করাচি বন্দর, গোয়াদার বন্দর, পাসনি বন্দর আর বন্দর আব্বাস। সো দি কারেক্ট অ্যান্সার ইজ বন্দর আব্বাস। এই তিনটি যে উপরে তিনটি আছে, করাচি, গোয়াদার অ্যান্ড পাসনি, বোথ থ্রি আর ইন পাকিস্তান। ওকে, পাকিস্তান। দি অনলি যে পোর্ট, একমাত্র পোর্ট যেটা, সেটা হচ্ছে বন্দর আব্বাস। দিস ইজ ইন ইরান। এই পোর্টটি কিন্তু ইরানে অবস্থিত। ওকে, সো দি কারেক্ট অ্যান্সার ইজ বন্দর আব্বাস। ওকে, দেখো এখানে 3 নম্বর প্রশ্নটি দেখো, অস্ট্রেলিয়ার রাজধানী হলো, অস্ট্রেলিয়ার রাজধানী, এটা কিন্তু খুবই কনফিউজিং একটি কোশ্চেন, তোমরা অনেকে কিন্তু ভুল উত্তর দিয়ে আসবে। ঠিক আছে, তো দেখে নিই অপশনগুলো কি আছে। মেলবোর্ন আছে, সিডনি আছে, ক্যানবেরা আছে আর পার্থ আছে। সো অল দিস 3 সিটিজ আর ইন অস্ট্রেলিয়া, কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ক্যানবেরা, দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল। ঠিক আছে, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কিন্তু ক্যানবেরা। কিন্তু অনেকেই তোমরা কি ভুল করবে, এই মেলবোর্নকে করে দিয়ে আসবে। মেলবোর্ন ওয়ান অফ দি বিউটিফুল সিটিজ ইন অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়ার একটি সুন্দর এবং স্বচ্ছ শহর হচ্ছে মেলবোর্ন, কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু ক্যানবেরা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 4 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের 370 অর্থাৎ 370 ধারা, অর্থাৎ 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছেন? অর্থাৎ এই যে যখন 2019 সালে 370কে হটিয়ে দেওয়া হয়, অর্থাৎ সরিয়ে দেওয়া হয় সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেটার সমালোচনা করেছেন কোন দেশ? ঠিক আছে, বাংলাদেশ করেছেন, সংযুক্ত আমির শাহী অর্থাৎ ইউএই আর তুরস্ক, নাকি সৌদি আরব? ওকে, তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে তুরস্ক বা টার্কি। টার্কি কিন্তু এর সমালোচনা করে। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ তুরস্ক। চলো 5 নম্বর প্রশ্নটি দেখো এখানে, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? ভারতে কোন বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে 2010। কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে দিল্লিতে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, ওকে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্নটি দেখো, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শর্তে? এটা কিন্তু তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের একটি কোয়েশ্চেন। ঠিক আছে, 2020 সালের অর্থাৎ 2020-তে যে অলিম্পিক হয়েছিল সেটা আমরা অবশ্যই জানি, সেটা কোন শহর? সেটা হচ্ছে টোকিও, বেজিং, প্যারিস না মস্কো? ঠিক আছে, সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জাপানের টোকিওতে কিন্তু এই অলিম্পিকটি হয়। ঠিক আছে, সামার অলিম্পিক। এবছর অর্থাৎ 2024-এ কোথায় হয় সামার অলিম্পিক? আমরা সবাই জানি সেটা হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, ওকে, চলো দেখো 7 নম্বর প্রশ্নটি কী বলেছে, নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? কোন ব্যক্তির কলকাতার সাথে কোনো যোগাযোগ ছিল না? ঠিক আছে, তো কোনো না কোনোভাবে কানেক্টেড কলকাতার সাথে ছিল এই ব্যক্তিগুলো, সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, এই 4 জন ব্যক্তিই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেক্ষেত্রে কার কলকাতার সাথে, অর্থাৎ কোন ব্যক্তি কলকাতার সাথে যুক্ত ছিল না? ঠিক আছে, এখানে মাদার টেরিজা। দেখো মাদার টেরিজার নাম কিন্তু আমরা কলকাতার সাথে পেয়েই থাকি, সো মাদার টেরিজা ইজ দ্য কারেক্ট ইনকারেক্ট আনসার। অরগোবিন্দ খুরানা,
সিভি রমন না অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়? হি ইজ অ্যান ইকোনমিস্ট, তিনি একজন ইকোনমিস্ট ছিলেন। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে দুজন ইকোনমিস্টের নাম পাই, একজন কি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আর একজন কি, আর একজনের নাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে, হরগোবিন্দ খুরানা। কিন্তু তিনি চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ তিনি মেডিসিনে কিন্তু নোবেল পুরস্কার পান। ওকে, হরগোবিন্দ খুরানা সঠিক উত্তর। ঠিক আছে, আর সিভি রামন কিসের জন্য, রামন এফেক্টের জন্য। ওকে, রামন এফেক্ট আর স্ক্যাটারিংয়ের জন্য কিন্তু তিনি পান। ঠিক আছে, কোথায় পান, ফিজিক্সে, ফিজিক্সে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান, ফিজিক্সে। ওকে, চলো নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটি, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়। ঠিক আছে, এই যে বিমস্টেক এর ফুল ফর্মটা কি আছে, বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে, তো দিস ইজ দি কারেক্ট ফুল ফর্ম। ওকে, তো এদের মধ্যে কোন দেশ এই বিমস্টেকের সদস্য নন? ঠিক আছে, তো 1 নম্বরে আছে কি, পাকিস্তান, 2 নম্বরে মায়ানমার, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাকিস্তান এই বিমস্টেক এর কিন্তু সদস্য নয়। ঠিক আছে, না থাকাও ভালো। ঠিক আছে, এরকম একটা কান্ট্রি বিমস্টেকের সদস্য না থাকাই ভালো। তো কারেক্ট আনসার কোন কোন কান্ট্রি তাহলে ছিল, আমরা একবার দেখে নিই। যে কান্ট্রিগুলো ছিল সেগুলো কী কী ছিল, ইন্ডিয়া, ওকে, ইন্ডিয়া, দেন ভুটান, দেন শ্রীলঙ্কা, ওকে, দেন নেপাল, অ্যান্ড দেন কি আছে, মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড। এই 8টি কান্ট্রি কিন্তু বিমস্টেকের সদস্য। দেখো 9 নম্বরটা কী বলেছে, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো, কোন দেশের হয়ে কেশব মহারাজ ক্রিকেট খেলেন? তিনি একজন ইন্ডিয়ান অরিজিন একজন ক্রিকেটার, তিনি কিন্তু বিদেশের এক ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট খেলেন, ওই দলে ক্রিকেট খেলেন, সেটা কোন দেশ? এখানে ওয়েস্ট ইন্ডিজ নাকি ইংল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা নাকি ভারত? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। তিনি সাউথ আফ্রিকার হয়ে কিন্তু ক্রিকেট খেলেন। ওকে, চলো 10 নম্বরটি দেখো, 10 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এই প্রশ্নটি একদমই সোজা এবং অনেক পরীক্ষায় কিন্তু এর আগে এসেছে। ঠিক আছে, তো সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই, তার আগে অপশনগুলো একবার পড়ি। কী বলছে, দাদাভাই নওরোজি নাকি অ্যালান অক্টোভিয়ান হিউম নাকি উমেশ চন্দ্র ব্যানার্জি নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? ওকে, তো এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে, উমেশ চন্দ্র ব্যানার্জি। তো জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। ঠিক আছে, 1885 কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কোথায় হয়, সেটা হচ্ছে বোম্বেতে। ঠিক আছে, বোম্বেতে কোথায় হয়, গোকুল দাস তেজপাল কলেজ। ওকে, তো এখানে WC ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি কিন্তু ছিল প্রেসিডেন্ট। ঠিক আছে, তো দাদাভাই নওরোজি কোন কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট ছিলেন? তিনি কিন্তু তার নেক্সট অর্থাৎ দ্বিতীয় কংগ্রেস, সেকেন্ড যে কংগ্রেস সেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, কলকাতাতে। তিনি কিন্তু সেকেন্ড ছিলেন। আর থার্ড কে ছিলেন? থার্ড কিন্তু ছিল বদরুদ্দিন তৈয়বজি, মাদ্রাস সেশনে। ঠিক আছে, বদরুদ্দিন তৈয়বজি। আর অ্যালান অক্টোভিয়ান হিউম কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন কিন্তু কংগ্রেসের আইএনসির সেক্রেটারি ছিলেন। ঠিক আছে, আইএনসির সেক্রেটারি, সম্পাদক ছিলেন। ওকে, অ্যান্ড সুরেন্দ্রনাথ ব্যানার্জি কোন কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তিনি কিন্তু পুনা সেশন কততে, 1885-এ। ওকে, 1895 কিন্তু তিনি পুনা সেশনে সভাপতিত্ব করেছিলেন। চলো নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নটি দেখো, বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন তখনকার, দিস ইজ আগেন আ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন। ঠিক আছে, তখনকার জম্মু অ্যান্ড কাশ্মীরের অর্থাৎ 2019 সালে জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল কে ছিলেন? ঠিক আছে, তিনি কিন্তু ছিলেন সত্যপাল মালিক। ঠিক আছে, আর এখন কে আছে কারেন্টলি অর্থাৎ 2024-এ জম্মু অ্যান্ড কাশ্মীরের গভর্নরকে, জম্মু অ্যান্ড কাশ্মীরের গভর্নর হলেন মনোজ সিনহা। ঠিক আছে, মনোজ সিনহা ইজ দি কারেন্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, দেখো 12 নম্বরটি কী বলছে, নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তা দেওয়া আছে, খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করতে হবে। ঠিক আছে, দেখো এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে।
এখানে কিছু ব্যক্তির নাম বা প্লেয়ারের নাম দেওয়া আছে এবং তারা কোন খেলার সাথে যুক্ত সেগুলো দেওয়া আছে, বাট দে আর নট ইন প্রপার অর্ডার। ওকে, বা সঠিক খেলার সাথে যুক্ত না, আমাদেরকে সঠিক ব্যক্তি এবং তিনি যে খেলাটি খেলেন সেটা কিন্তু আমাদেরকে এখানে মার্ক করতে হবে, ঠিক আছে। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ক্রিকেট, এটা কি সত্যি? অবশ্যই না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেমাস ফর ফুটবল, ঠিক আছে, ফুটবল। সিমোনা হালেফ, টেনিস। টাইগার উডস, বিলিয়ার্ডস, এটা হবে না। আর জো রুট, ফুটবল হবে না, জো রুট ইজ এ ক্রিকেট প্লেয়ার। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সিমোনা হালেফ। সিমোনা হালেফ তিনি একজন রোমানিয়ান টেনিস প্লেয়ার। ওকে, রোমানিয়ান টেনিস প্লেয়ার সিমোনা হালেফ। ওকে, আর টাইগার উডস কী খেলেন? টাইগার উডস খেলেন হচ্ছে গলফ। ওকে, অ্যান্ড জো রুট কি? জো রুট খেলেন হচ্ছে ক্রিকেট, ঠিক আছে। জো রুট ইজ আ ক্রিকেট প্লেয়ার, ফেমাস ব্রিটিশ ক্রিকেট প্লেয়ার। ওকে, চলো নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেনটি কী আছে? 13 নম্বর কোশ্চেনটি আছে ভারতের পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট। এই কোশ্চেনটি কিন্তু এবার মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। যারা মিসলেনিয়াস দিয়েছে 2024-এ তারা কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই পেয়েছিলেন, ঠিক আছে। পূর্বে তাকাও যে নীতিটা সেটা চালু করেছিলেন কোন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ওকে, হুইজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? তো এখানে কী বলেছে? নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং নাকি নরেন্দ্র মোদী? ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু নরসিমহা রাও। নরসিমহা রাও কিন্তু তিনি এই পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট নীতির সূচনা করেছিলেন নরসিমহা রাও। ওকে, ইজ আ ফেমাস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই সময় কিন্তু অনেক কিছু হয়েছিল ওনার সময়, কিন্তু এলপিজি রিফর্ম কিন্তু ওনার সময় আসে। সেটা কি আছে? এলপিজি রিফর্ম, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে। ওনার সময় কিন্তু এটা আসে। কত সালে আসে? 1991-এ, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নটি। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন, অর্থাৎ ভারতের পরমাণু কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? ঠিক আছে, সঠিক উত্তরগুলি দেখে নিই। হোমি ভাবা নাকি বিক্রম সারাভাই নাকি আর চিদম্বরম নাকি এইচ.এন. শেটনা? ঠিক আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হোমিও জাহাঙ্গীর ভাবা। তো ভাবা অ্যাটমিক সেন্টার কিন্তু এনার নামই তৈরি, ভাবা অ্যাটমিক সেন্টার, ঠিক আছে। তো হোমি জাহাঙ্গীর ভাবা। চলো নেক্সট 12 নম্বর প্রশ্নটি দেখো। এখানে 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন কে পেয়েছিলেন? ঠিক আছে, তো বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কি? শি জিনপিং নাকি অ্যাবি আহমেদ নাকি গ্রেটা থুনবার্গ নাকি মালালা ইউসুফজাই? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অ্যাবি আহমেদ। অ্যাবি আহমেদ কে ছিলেন? তিনি ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন। ওকে, ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার, পিএম ছিলেন। ওকে, কিসের জন্য পেয়েছিলেন তিনি অ্যাকচুয়ালি যে একটা বর্ডার নিয়ে সমস্যা হচ্ছিল, অর্থাৎ বর্ডার যে একটা কান্ট্রি ছিল, একটা ছোটো এলাকা ছিল, সেটার নাম হচ্ছে এস্ত্রিয়া, আই থিঙ্ক। ঠিক আছে, তোমরা একবার দেখে নেবে। এটার সাথে একটু বর্ডার রিলেটেড প্রবলেম হয়েছিল, তার জন্য কিন্তু তিনি সেটাকে সলভ করে দিয়েছিলেন। এই জন্য কিন্তু তিনি এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। ঠিক আছে, অ্যাবি আহমেদ। ওকে, চলো নেক্সট কী বলেছে? স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। স্বাধীন ভারতে, এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ওকে, ভারত স্বাধীন হওয়ার পরে, অর্থাৎ 1947 সালের পরে বা ওই সময়। ঠিক আছে, ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি ডক্টর বি আর আম্বেদকর নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সি বা চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, এবং লাস্ট ভাইসরয় কে ছিলেন ওই সময়? লাস্ট ভাইসরয় অ্যান্ড ফার্স্ট গভর্নর, লাস্ট ভাইসরয়, ঠিক আছে, কে ছিলেন? মাউন্টব্যাটেন। ওকে, মাউন্টব্যাটেন ওয়াজ দি লাস্ট ভাইসরয়। ওকে, আর মাঝে মাঝে এমনও প্রশ্ন হয়, যখন ইন্ডিয়া স্বাধীনতা লাভ করেছিল তখন মানে ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ঠিক আছে, সো আগেন দি আনসার ইজ লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্নটি। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? আলেকজান্ডার কখন, কবে? ঠিক আছে, তো সালটি এখানে আমাদেরকে বলতে হবে। সেটা কিন্তু হয়ে যাবে দেখো 323 না 325 বিসিতে না, নাকি 326 বিসিতে নাকি 327 বিসিতে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 326 বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। কোন সময়? তখন রাজা কে ছিল ভারতের? ধননন্দ, অর্থাৎ ধননন্দা ওয়াজ দ্য, নন্দবংশের রাজা ধননন্দা ওয়াজ দ্য কিং অ্যাট দ্যাট টাইম। ওকে, তিনি কিন্তু এই রাজার সাথে যুদ্ধ না করে পালিয়ে গিয়েছিলেন। এই সুযোগে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু উইথ দ্য হেল্প অফ কৌটিল্যার সাহায্য নিয়ে কিন্তু এই মগধকে দখল করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ওকে। একজন ফেমাস যে রুলার ছিল তার নাম ছিল পুরু বা পোরাস। তিনি কিন্তু একদম ভিক্টোরিয়াস একটা ব্যাটল লড়েছিলেন কার সাথে? আলেকজান্ডারের সাথে। ঠিক আছে,
ওকে, চলো নেক্সট। 18 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছেন? ঠিক আছে, এটা তখনকার সময়কার, এটা কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, তো সঠিক উত্তর কি ইরান, ইরাক, সিরিয়া নাকি সৌদি আরবিয়া? ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সিরিয়া। দেখো, সিরিয়া তুরস্কের মধ্যে কিন্তু ঝগড়া বা ক্যাচাল কিন্তু লেগেই আছে, একদম বাদ বিবাদ লেগেই থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিরিয়া। নেক্সট দেখো, 19 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? এখানে কি বলেছে? পাননি, পেয়েছেন এমন না। তো এখানে অবশ্যই আমরা অপশনে যেগুলো পাবো, 3জন ব্যক্তি পাবেন, ঠিক আছে, পেয়েছেন, একজন ব্যক্তি পাননি। ঠিক আছে, টনি মরিসন আর গ্যাব্রিয়েলা মিস্ট্রেল, অরুন্ধতী রয় এমনকি ওলগা টোকারাজু। ঠিক আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় একজন ইন্ডিয়ান লেখিকা, ঠিক আছে, ইন্ডিয়ান রাইটার। তিনি একটি ফেমাস বই লেখেন, সেটা হচ্ছে কি দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস। ওকে, সো দ্য গড অফ স্মল থিংস, তিনি কিন্তু এই বইটি লেখেন। চলো নেক্সট দেখো, 20 নম্বর প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন? কবে নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেছিলেন বা কোন ঘটনার জন্য করেছিলেন? সামটাইমস দিস কোয়েশ্চেন ইজ অলসো আস্কড। তো এখানে কি আছে, 1905 সালে নাকি 1911 সালে নাকি 1914 সালে নাকি 1919 সালে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 1919 সালে। কী কারণে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন? আমরা অবশ্যই জানি, একটা ফেমাস ইনসিডেন্ট হয়েছিল, সেটা কি জালিয়ানওয়ালাবাগের যে ম্যাসাকার হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, তার প্রতিবাদের জন্যই কিন্তু তিনি এই নাইট উপাধিটি ত্যাগ করেন। ঠিক আছে, চলো নেক্সট। 21 নম্বর প্রশ্নটি, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? এখানে না বলেছে কিন্তু, ঠিক আছে, তো 3টি অবশ্যই কিন্তু হ্যাঁ হবে, একটি কিন্তু না হবে। দেখো অপশনগুলো, অসম, ত্রিপুরা অ্যান্ড পশ্চিমবঙ্গ, সঠিক অ্যান্ড মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? মধ্যপ্রদেশ। ওকে, আমরা জানি যে অসমে চা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, অসমে হয়, ত্রিপুরাতে হয়, অ্যান্ড পশ্চিমবঙ্গে তো ডেফিনেটলি হয়, দার্জিলিং আছে, দার্জিলিংয়ে চা উৎপাদন হয়। ঠিক আছে, আর সঠিক উত্তর কী হবে? এখানে কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ কিসের জন্য ফেমাস? মধ্যপ্রদেশ বেসিক্যালি ডালের জন্য ফেমাস, ডাল, পালসেস। ঠিক আছে, পালসেস, সয়াবিন অ্যান্ড অয়েল সিডস, অয়েল সিডস। ঠিক আছে, অয়েল সিডস কিন্তু ভালো হয় এখানে। কিন্তু অয়েল সিডসের জন্য প্রধান যদি কোনো স্টেট হয়, সেটা কিন্তু রাজস্থান। রাজস্থান কিন্তু এখন মধ্যপ্রদেশকে ছাড়িয়ে গেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মধ্যপ্রদেশ। দেখো 22 নম্বরটি, নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলে? দেখো বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাম্বাসাডার বলে, ঠিক আছে, অ্যাম্বাসাডার, কিন্তু কোন দেশে বা কোন রাষ্ট্রে সেই ভারতের যে এই পদটি, অ্যাম্বাসাডারের যে পদটি আছে, সেটাকে হাই কমিশনার বলা হয়। ঠিক আছে, তো সঠিক উত্তরটি আমাদেরকে দেখে নিতে হবে। তার আগে অপশনগুলো দেখে নিই। যুক্তরাষ্ট্র বা ইউএস, নাকি যুক্তরাজ্য ইউকে, নাকি জার্মানি, নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু যুক্তরাজ্য বা ইউকে বা ইংল্যান্ড। ইংল্যান্ডে কিন্তু আমাদের যে অ্যাম্বাসাডার যায়, ওনাকে কিন্তু হাই কমিশনার বলা হয়। চলো নেক্সট। 23 নম্বর প্রশ্নটি দেখো, উসেন বোল্ট কে ছিলেন? তিনি একজন অবশ্যই অ্যাথলিট ছিলেন, ঠিক আছে, অ্যাথলিট ছিলেন, একজন প্লেয়ার ছিলেন। তো তিনি কোন খেলার সাথে যুক্ত, সেটা আমাদেরকে এখানে বলতে হবে। দূরপাল্লার দৌড়বিদ, সাঁতারু, বাস্কেটবল খেলোয়াড় নাকি তীরন্দাজ? ঠিক আছে, দূরপাল্লার, ম্যারাথন রেসার। ঠিক আছে, দূরপাল্লার দৌড়বিদ উসেন বোল্ট। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্নটি, নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? হিমালয় থেকে সৃষ্ট হয়েছে কোন রিভারটি এদের মধ্যে? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র নাকি নর্মদা? হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদীটি কিন্তু এখানে ডেফিনেটলি হয়ে যাবে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র কোথা থেকে সৃষ্টি হয়েছে? মানসরোবর থেকে। ঠিক আছে, মানসরোবর থেকে সৃষ্টি হয়েছে। ওকে, চলো নেক্সট। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? দেখো এই নেগেটিভ প্রশ্নগুলো কিন্তু অনেকবার দিয়েছে, কে নয়। ঠিক আছে, তোমরা কিন্তু হয় সেটা কিন্তু কখনোই দেবে না যে নয়, ভালো করে প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। এবারেও কিন্তু ভালো করে প্রশ্নগুলোকে পড়ে দেখতে হবে, কোনটা না বলেছে আর কোনটাকে হ্যাঁ বলেছে। ওকে, তো অপশনগুলো দেখো, ধ্যানচাঁদ, মিলখা সিং, সর্দার সিং নাকি সন্দীপ সিং? ওকে, তো এখানে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই মিলখা সিং। মিলখা সিং কিসের জন্য? রেস, ঠিক আছে, রেসের সঙ্গে যুক্ত মিলখা সিং। ভাগ মিলখা ভাগ, একটা সিনেমা ছিল না, ভাগ মিলখা ভাগ? কে অ্যাক্ট করেছিলেন এখানে? অর্থাৎ ভাগ মিলখা ভাগ এই ক্যারেক্টারটা প্লে করেছিলেন কিন্তু কে? ফারহান আখতার। ঠিক আছে, তিনি একজন রেসার। ওকে, চলো নেক্সট।
26 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয়। দেখো এখনও এবারও কিন্তু একটা নেগেটিভ কোশ্চেন দেখতে পাওয়া যাচ্ছে, স্বাধীন রাষ্ট্র নয় বলেছে এখানে। তো কী হবে? ভানুয়াটু, নেদারল্যান্ডস, আলাস্কা নাকি ক্যানাডা? ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু এটা কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাবে, আমি এটার উত্তর বলে দিচ্ছি না। ওকে, চলো নেক্সট দেখো 27। দেখো, অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, রাজস্থানে নাকি উত্তরাখণ্ডে? ঠিক আছে, অমরকণ্টক, ইট ইজ আ ফেমাস প্লেস। ওকে, অমরকণ্টক এটা প্লেটিউ, অমরকণ্টক প্লেটিউ। ওকে, অমরকণ্টক এটা কোন স্টেটের মধ্যে আছে? এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। অমরকণ্টক থেকে কোন নদী সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই তোমরা বলবে। কোন নদী সৃষ্টি হয়েছে অমরকণ্টক থেকে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, কোন নদী সৃষ্টি হয়েছে? তোমরা অবশ্যই কিন্তু এটা বলবে। হ্যাঁ, কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে কোন নদীর সৃষ্টি হয়েছে। দেখো এখানে 28 নম্বর প্রশ্নটি দেখো, ইসরো এর সদর দপ্তর কোথায়? ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে, বেঙ্গালুরুতে, আহমেদাবাদে নাকি তিরুবনন্তপুরমে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, তো ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছেন? এস সোমনাথ। ঠিক আছে, চেঞ্জ হতে পারে, তোমরা একটু ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় দেখে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো 29। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? ভারতের বিদেশ মন্ত্রী কে? অজিত ডোভাল, রাজনাথ সিং, বিজয় গোখলে নাকি এস জয়শঙ্কর? তিনি কিন্তু তখনও বিদেশ মন্ত্রী ছিলেন। ঠিক আছে, 2019 সালে বিদেশ মন্ত্রী ছিলেন, কিন্তু 2024-এও কিন্তু তিনি বিদেশ মন্ত্রী রয়েছেন। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তি। তো সঠিক উত্তরটি কী হয়ে যাবে? এস জয়শঙ্কর। তিনি কী ছিলেন? আগে ফরেন সেক্রেটারি ছিলেন। ঠিক আছে, ফরেন সেক্রেটারি ছিলেন। তো ই ইজ আ ভেরি মতলব ইন্টেলিজেন্ট পারসন। তো তারপর কী করলেন, আমাদের যে মোদি গভর্নমেন্ট আছে তিনি কিন্তু এনাকে এনে কিন্তু ফরেন মিনিস্টার করেছেন। ঠিক আছে, ওকে, সো দি কারেক্ট অ্যান্সার ইজ এস জয়শঙ্কর। এখানে অজিত ডোভাল কি? অজিত ডোভাল কিন্তু আমাদের কী হলেন? অ্যাডভাইজার, সিকিউরিটি অ্যাডভাইজার। ওকে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিন্তু অজিত ডোভাল। ঠিক আছে, হি ইজ নোন অ্যাজ কি দ্য চাণক্য অফ ইন্ডিয়া। চাণক্য, এটা কিন্তু ভারতের চাণক্য বলা হয়। নেক্সট 30 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট এ অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে এসেছিল? অর্থাৎ 2019 সালের এটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো তখনকার এই প্রশ্নটি, এর উত্তরটি হবে মেক্সিকো, ব্রাজিল, ভেনেজুয়েলা নাকি ইকুয়েডর? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যামাজন রেইন ফরেস্ট, দ্যাট ইজ ব্রাজিল। ওকে, নেক্সট 31। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? দেখো এবারও কিন্তু একটা নেগেটিভ কোয়েশ্চেন নয়। ঠিক আছে, আমি বারবার কিন্তু তোমাদেরকে বলছি, যখনই তোমরা এবার ক্লার্কশিপের পরীক্ষা দিতে যাবে অবশ্যই কিন্তু প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। ঠিক আছে, নাহলে কিন্তু ভুল করে আসবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পেট্রোল গাড়ি, সৌরশক্তির ব্যবহার নাকি অরণ্যছেদন? দেখো এইখানে তিনটাই কিন্তু নেগেটিভ আছে। একটি কি দায়ী নয় বলেছে, তো এগুলো সবগুলো কিন্তু দায়ী। সেটা কি আছে? জীবাশ্ম জ্বালানি, পেট্রোল গাড়ি চালানো, অবশ্যই পরিবেশ দূষিত হচ্ছে। অরণ্যছেদন অর্থাৎ ডিফরেস্টেশন। ঠিক আছে, ডিফরেস্টেশন গাছ কাটা, তো এই কারণেও তো পরিবেশের দূষণ ঘটছে। তো যেটা হবে না সেটা হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, সৌরশক্তি ইজ দি কারেক্ট আনসার। চলো নেক্সট। তো 32 নম্বর প্রশ্নটি, মামাল্লাপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? এখানে দেখো ভাষাটাই চেঞ্জ করে দিয়েছে, সত্য নয় কিন্তু বলেনি, অসত্য। কেউ যদি সত্য বলে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। তো অসত্য, সেটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু। ঠিক আছে, নেগেটিভ কোয়েশ্চেন, কোনটি অসত্য সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো কি বলেছে, কোনটি অসত্য তোমাদেরকে কিন্তু সেটা বলতে হবে। দিস ইজ আ নেগেটিভ কোয়েশ্চেন। দেখো, এটি একটি ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক পীঠস্থান, এটি একটি পল্লব রাজাদের রাজধানী, এখানে কথাকলি নৃত্যের জন্ম হয়েছে, এটি একটি পর্যটন কেন্দ্র। ঠিক আছে, তো দেখো যেটা হবে না সেটা আমাদেরকে একেই বুঝে নিতে হবে। তো মামাল্লাপুরম ইটস এ প্লেস ইন তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুর একটা জায়গা। আর এখানে আমাদের সি নাম্বার দেখো অপশানটি কী আছে? সি নাম্বার অপশানে বলেছে কথাকলি। কথাকলির জন্ম হয়েছে অ্যাকচুয়ালি কেরালাতে। ঠিক আছে, তো এখানে একটা আমরা কন্ট্রাডিক্টরি পয়েন্ট পেয়ে গেলাম। সো দি কারেক্ট অ্যান্সার ইজ সি। আর বাকিগুলো কিন্তু অবশ্যই হবে। তো এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অবশ্যই ডেফিনেটলি দিস ইজ কারেক্ট। আর কি আছে এখানে? এটি একটি পল্লব রাজাদের রাজধানী, দিস ইজ অ্যাগেন কারেক্ট। অ্যান্ড এটি একটি পর্যটন কেন্দ্র, দিস ইজ অলসো কারেক্ট। যেটা কারেক্ট নয় সেটা হচ্ছে কিন্তু এখানে কথাকলি নৃত্যের জন্ম হয়েছে। ওকে, নেক্সট দেখো 33 নম্বর প্রশ্নটি দেখো, 1944 সালের অর্থাৎ 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ
অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গার নাম কি? সেই জায়গাটি কোথায়? ইম্ফলে নাকি ময়রাঙে নাকি কোহিমাতে নাকি মৌরিয়াতে? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ময়রাং। ময়রাঙে কিন্তু তাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করেছিলেন। নেক্সট কী বলেছে দেখো, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন কে? দেখো বই এবং রাইটার অর্থাৎ বুক অ্যান্ড রাইটার আসবে, ঠিক আছে, বুক অ্যান্ড রাইটার। এর আগে শিফটিও আমরা দেখেছি এসছে, সে নেক্সট শিফটিও এসছে, তো এবারও আসবে, ঠিক আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায় নাকি সমরেশ বসু নাকি শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে স্টোরি ইয়েটা আছে, লেখনীটি আছে, গ্রন্থটি আছেন, এই গ্রন্থটির উপর বেস করে কিন্তু অনেকবার সিনেমাও তৈরি হয়েছে অশনি সংকেত, ঠিক আছে। অ্যান্ড হু ওয়াজ দ্য ডাইরেক্টর অফ দ্যাট মুভি? তো ডাইরেক্টর ছিলেন কিন্তু সত্যজিৎ রে, ঠিক আছে, সত্যজিৎ রে। আর অভিনয় কে করেছেন? সৌমিত্র চট্টোপাধ্যায়। ওকে, চলো নেক্সট দেখো 35। 2019 সালে এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি, অর্থাৎ 2019 সালে রাহুল গান্ধী কোন নির্বাচনী কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন? আমেঠি থেকে নাকি ওয়ায়নাড থেকে নাকি তিরুবনন্তপুরম থেকে নাকি মেডাক থেকে? তো এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ওয়ায়নাড। এটা সাউথের একটি জায়গা, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার একটি জায়গা ওয়ায়নাড। ওকে, সো এবারও কিন্তু তিনি এই জায়গাটি থেকে জিতেছেন, ওয়ায়নাড থেকে কিন্তু এবারও জিতেছেন, ঠিক আছে। এবার অর্থাৎ 2024 সালে রাহুল গান্ধী দুটো জায়গা থেকে জিতেছেন, একটি হচ্ছে ওয়ায়নাড আর একটি কোথায়? আর একটি হচ্ছে রায়বরেলি, ঠিক আছে, রায়বরেলি থেকেও কিন্তু তিনি জিতেছেন। ওকে, সো দুটো জায়গা থেকে জিতেছেন, ভালো খেলেছেন এবার রাহুল গান্ধী। ওকে, চলো নেক্সট। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন, অর্থাৎ ডাবল সেঞ্চুরি যেটাকে আমরা বলবো? কোন খেলায়? টেস্ট ক্রিকেটে। ওকে, টেস্ট ক্রিকেটে। সুনীল গাভাস্কর, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর নাকি বীরেন্দ্র সেহবাগ? তোমরা একটু গেস করো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কিন্তু বিরাট কোহলি, ঠিক আছে, বিরাট কোহলি কটি? 7টি দ্বিশত রান করেছেন, ঠিক আছে। আর সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর অ্যান্ড বীরেন্দ্র সেহবাগ 6টি করে, ঠিক আছে। সো দ্য সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিরাট কোহলি। নেক্সট 37। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? পর্তুগিজরা এই কয়েকটি জায়গার মধ্যে, 4টি জায়গার মধ্যে কোথায় রাজত্ব করেননি, কোথায় ক্যাপচার করেনি, কোন জায়গাটিকে? ঠিক আছে, পন্ডিচেরি, আমরা জানি পন্ডিচেরিকে ক্যাপচার করেছে। চন্দননগর অর্থাৎ বাংলার চন্দননগর, বেঙ্গলের চন্দননগর, তারপরে গোয়া, এগুলো কিন্তু তাদের কলোনি ছিলই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যেটা হয়নি সেটা হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। তো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে কিন্তু কন্ট্রোলে আনতে পারেনি পর্তুগিজরা, ঠিক আছে। তো সঠিক উত্তর হলো ডি। দেখো 38। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হলো কোথায়? হাওড়া জেলায়, হুগলি জেলায়, পূর্ব বর্ধমান জেলায় নাকি নদিয়া জেলায়? তো আমরা অবশ্যই জানি এর আগেও কিন্তু একটা স্থান দিয়েছিল। কোন স্থান দিয়েছিল? বিদ্যাসাগরের জন্মস্থান দিয়েছিল, ঠিক আছে, বিদ্যাসাগর ছিল। তো এবারও কে এসছে? রামকৃষ্ণ পরমহংসদেব। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? হুগলি জেলা। আমরা অবশ্যই জানি কামারপুকুর কোথায় অবস্থিত? হুগলি জেলায় অবস্থিত। নেক্সট, হ্যাঁ 39 নম্বর দেখো, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন, ঠিক আছে, কত সালে? 1890-তে নাকি 1892-তে নাকি 1893-তে নাকি 1894-এ? সঠিক উত্তর কী আসবে? আমরা জানি ইতিহাসে অনেকবার এসছে, WBCS প্রিলিমিনারিতে কিন্তু অনেকবার এই প্রশ্নটি এসছে, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে 1993-তে। আরেকটি ফেমাস ইনফরমেশন রিলেটেড টু স্বামী বিবেকানন্দ কী আছে? তিনি কবে রামকৃষ্ণ মঠ নির্মাণ করেন, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন যেটাকে আমরা বলি, ঠিক আছে। কবে? সালটা কিন্তু আসে, সেটা হচ্ছে 1997 এই সালে। ওকে, দেখো 40 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? আমরা জানি এবারও তিনি সেখান থেকেই জিতেছেন, ঠিক আছে। তো লখনৌ, বারাণসী, রায়বরেলি নাকি আহমেদাবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বারাণসী থেকে কিন্তু তিনি জিতেছেন, এবারও তিনি বারাণসী থেকেই কিন্তু জিতেছেন, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বারাণসী। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। এই 40টা হয়ে গেল, অর্থাৎ 2019 সালের জিকে প্লাস ইংলিশের যে সেটগুলো হয় সেগুলো কমপ্লিট করিয়ে দিলাম। তো আমি চেষ্টা করব তোমাদের সামনে কিছু প্র্যাকটিসে নিয়ে আসার, কিছু ক্লাস নিয়ে আসার, ঠিক আছে। তো ক্লাস না থাকলে শুধুমাত্র প্র্যাকটিস সেট এবং MCQ এবং প্রিভিয়াস ইয়ার দিয়ে কিন্তু তোমাদের কোনো রকমভাবে সিলেকশন আসবে না। সো উই হ্যাভ টু ফলো সাম ক্লাসেস, কিছু টার্মিনোলজি, ছোটো কিছু নোটস তোমাদেরকে বানাতে হবে, সো দ্যাট ইউ ক্যান রিভাইজ।
তো এরপরে ভিডিওতে তোমরা কী ভিডিও নিয়ে আসবো, কী তোমাদের ক্লাস দরকার, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, ঠিক আছে? তো ছাড়ছি এখানেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।